ছেলেটি বুক পেতে দাঁড়ালো। রাজার অস্ত্র নামল, বুকে লাগলো, রক্ত ঝরতে লাগলো। বালক পড়ে গিয়েও গাইতে লাগলো, আমাকে লোভ জয় করতে শক্তি দিয়েছ, আমাকে নির্লোভ করেছ, হে রাজাধিরাজ তুমি ধন্য। আমাকে অভয় দিয়ে নির্ভয় করেছ, তুমি ধন্য। রাজার বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। এ কে? এ কে? এ কোন গান? সমস্ত লোকের বুকও সঙ্গে সঙ্গে তোলপাড় করে উঠল। এ কি গান? এ কে? কি সুন্দর গান, কি সুন্দর বালক! রাজার চোখে জল এসেছে। সেই জলে ধোয়া চোখে তিনি কি দেখেছেন? এ কার মুখ? ছেলেটির কণ্ঠ ক্ষীণ হয়ে এসেছে, তবু গাইছে, আমাকে রাক্ষসত্ব থেকে রক্ষা করেছ, হে সুন্দর তুমি ধন্য। হে প্রভু, বিশ্বের যেখানে রাক্ষসত্ব আছে তাকে তোমার স্পর্শে অমৃত করো, মনুষ্যত্ব পরিণত করো। দরদর ধারায় চোখ থেকে জল নামল রাজার। তিনি চিৎকার করে উঠলেন, কল্যাণী, কল্যাণী, কল্যাণী মা! কল্যাণী এসে দাঁড়াল। তপস্বিনী। এ কে? আমার ছেলে, তোমার দৌহিত্র। বুক চাপড়ে কেঁদে উঠল রাজা। হায় হায় হায়! সারা রাজ্য হায় হায় ধ্বনিতে ভরে উঠল। চোখের জলে ভাসতে লাগল বুক। দেখতে দেখতে রাক্ষসত্বের মোচন হল। রাজা শুধু আছাড় খেয়ে পড়ে আর উঠলেন না। এদিকে এদিকের তাকে রাজার সেই দেহ রেখেছে ডুবিয়ে, ওই সেই মারণাস্ত্র। ওইদিকে সেই দৌহিত্রের উত্তরীয় বস্ত্র বিনা সিংহাসনে রেখে দিয়েছে। মানুষ রাক্ষস হয়, কর্মদেশে ভবানন্দ আবার মানুষই তাকে মুক্ত করে। তাই তাই রয়েছে ফটকে। এ যত স্বাভাবিক ভবানন্দ তত আশ্চর্য। এখন চল চটিতে গিয়ে রান্নাবান্না করি, হাত মুখ ধুই। কাশি কত দূর? অনেক। চলো, জলদি চলো। রান্না সেরে খেয়ে নিয়ে আবার চলো, দেখব আরো কত আশ্চর্য পথে অপেক্ষা করছে। পেয়ারা পেয়ারা, সে তো কাশি পৌঁছে, শেষ আশ্চর্য। সমাপ্ত।